নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। উত্তাল হবে সমুদ্র। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির তোলপাড় করবে দক্ষিণবঙ্গ। রেহাই পাবে কলকাতা। পুজো আসছে আর সাথে আসছে বৃষ্টি। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজো কাটবে ঝড় জলেই, এমনই পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহের উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। নিম্নচাপটি উড়িষ্যার উপকূলের কাছে অবস্থান করতে পারে। এর জেরে পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে সমুদ্রে উত্তাল হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী 2 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী রাত থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এসব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এদিন দক্ষিণবঙ্গের প্রায় জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে সমুদ্র উত্তাল থাকলে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার এবং তারও বেশি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে অনেকটাই। মঙ্গলবার উত্তরে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই। শুক্রবার দার্জিলিংয়ে ফের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতে নিম্নচাপের জেরে গোটা পুজোয় নিম্নচাপ দারুণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব ব্যাপকভাবে পড়তে পারে রাজ্যের 2 উপকূলীয় জেলায়, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে পুজোর দিনগুলি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট চলবে। কোনো কোনো জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাজ্যের উপকূলীয়বর্তী 2 জেলায়, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আরও একটি জেলাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজকের পর আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং সুপ্রিয় দর্শক, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া সম্পর্কে বিস্তৃত কমেন্টে জানাতে ভুলবেন না।